কুরুক্ষেত্রের যুদ্ধ চলছে। আজকে গুরু দ্রোণাচার্যের সঙ্গে অর্জুনের যুদ্ধ হচ্ছে। ভগবান এসে অর্জুনকে বলছেন, আজকে অর্জুন তোমাকে তোমার গুরুদেবের সঙ্গে যুদ্ধ করতে হবে। অর্জুন চিৎকার করে বলে উঠলেন, না, এ হতে পারে না, না এ হতে পারে না। হে গুরুদেব, এ হতে পারে না। হতে পারে না। সঙ্গে সঙ্গে ভগবান বলে উঠলেন, অর্জুন আমি তোমাকে যা বলছি তোমাকে তাই করতে হবে। তাই আমি বলছি তুমি যাও, তোমার গুরু দ্রোণাচার্যের সঙ্গে আজকে তোমাকে যুদ্ধ করতে হবে। অর্জুন সঙ্গে সঙ্গে হাত জোড় করে বলে উঠলেন, কৃষ্ণ আমি আমার গুরুদেবের সঙ্গে যুদ্ধ করতে পারবো না। ভগবান হেসে উঠলেন। ভগবান হাসলেন আর বললেন, শোনো অর্জুন, এই কুরুক্ষেত্রের মাঠে এমন কোনো বীর ব্যক্তি নেই যিনি গুরু দ্রোণাচার্যকে হারাতে পারবে। এখানে এমন কোনো বীর নেই যিনি গুরু দ্রোণাচার্যকে হারাতে পারে। অর্জুন বললেন, তাহলে তুমি আমাকে পাঠাচ্ছ কেন? ভগবান বললেন, তোমার গুরু দ্রোণাচার্য তিনি সাত্ত্বিক ব্রাহ্মণ। আর সাত্ত্বিক ব্রাহ্মণ যারা, তারা 3 বার গায়ত্রী মন্ত্র জপ করেন। তাই গুরু দ্রোণাচার্য যখন ভোরবেলায় ওই গাছের তলায় বসে চোখ বন্ধ করে গায়ত্রী মন্ত্র জপ করবেন, তুমি চুপি চুপি গিয়ে তার চরণ দুটো ছুঁয়ে প্রণাম করবে। আর যেই তুমি প্রণাম করবে, উনি চোখ বন্ধ করে তোমার মাথায় হাত রেখে বলবে, বলো বৎস তুমি কি চাও। আর যখনই উনি বলবে তুমি কি চাও, তুমি তাড়াতাড়ি বলবে, গুরুদেব আমি জানতে চাই আপনার মৃত্যু কিভাবে হবে। চিৎকার করে উঠলেন অর্জুন, না, এ প্রশ্ন আমি করতে পারবো না কৃষ্ণ। এ প্রশ্ন আমি করতে পারবো না। করতে তোমাকে হবেই। তাই আমি তোমাকে বলছি অর্জুন, আজকের ভোরবেলায় উঠে তুমি গুরু দ্রোণাচার্যের কাছে যাবে। নিশি প্রভাত হতে অর্জুন গুটি গুটি পায়ে গুরুদেবের কাছে যাচ্ছেন। গুরু দ্রোণাচার্য চোখ বন্ধ করে তিনি গায়ত্রী মন্ত্র জপ করছেন। আর অর্জুন গিয়ে যেই চরণে হাত দিয়ে প্রণাম করেছে, গুরু দ্রোণাচার্য চোখ বন্ধ করেই মাথায় হাত রেখে আশীর্বাদ করে বললেন, বলো বৎস তুমি কি চাও। যেই বলেছে বলো তুমি কি চাও, অমনি সঙ্গে সঙ্গে অর্জুন বলছেন, গুরুদেব আমি জানতে চাই আপনার মৃত্যু কিভাবে হবে। আমি জানতে চাই আপনার মৃত্যু কিভাবে হবে। গুরুদেব আর চোখ বন্ধ করে থাকতে পারলেন না, চমকে উঠলেন গুরু দ্রোণাচার্যকে। আর যেই তাকিয়েছে অমনি দেখছে অর্জুন। দ্রোণাচার্য হেসে ফেললেন। দ্রোণাচার্য হেসে ফেললেন মাগো। তবে অর্জুনকে দেখে নয়, অর্জুনের পেছনে একটা গাছ আছে, আর গাছের আড়ালে পরমাত্মা শ্রীহরি দাঁড়িয়ে আছেন। ভগবানকে দেখা যাচ্ছে না, ভগবানের উত্তরীয়টা মাঝে মাঝে বাতাসে নড়ছে। এই উত্তরীয়টা বাতাসে নড়ছে, এই উত্তরীয়টা দেখে দ্রোণাচার্য বুঝতে পেরে গেল যে যে পক্ষে কৃষ্ণ রয় সেই পক্ষ কি কখনো পরাজিত হয়? যে পক্ষে কৃষ্ণ রয় সেই পক্ষ কি কখনো পরাজিত হয়? বাবা অর্জুন, তুমি জানতে চাইছো আমার মৃত্যু কিভাবে হবে। যেদিন আমি আমার ছেলে অশ্বত্থামার মৃত্যু সংবাদ শুনবো, আমার হাত থেকে ধনুর্বাণ মাটিতে খসে পড়বে। যেদিন আমি আমার ছেলের মৃত্যু সংবাদ শুনবো, আমার হাত থেকে ধনুর্বাণ মাটিতে খসে পড়বে। আর যখনই পড়বে তখনই জানবে আমার মৃত্যু সম্ভব, নইলে কিন্তু নয়। সমস্ত ঘটনা অর্জুনকে বলে দিলেন। অর্জুন এসে ভগবানকে বললেন, সূর্য উদয় হলো, কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হয়ে গেল। দ্রোণাচার্যের সঙ্গে অর্জুনের যুদ্ধ। আজকে দ্রোণাচার্য অর্জুনকে বারবার বাণ দ্বারা বিধ্বস্ত করছেন। বারবার বাণ দ্বারা বিধ্বস্ত করছে।
আর অর্জুন ভয়ে থরথর করে কাঁপছে, ভয়ে থরথর করে কাঁপছে। এমন সময় ভগবান দেখতে পেলেন মালব্য রাজা ইন্দ্রবর্মা। আর ইন্দ্রবর্মার একটা পোষা হাতি আছে যার নাম হচ্ছে অশ্বত্থামা। সেই অশ্বত্থামা নামক হাতিটাকে ভীম গদা দিয়ে মেরেছে, আর হাতিটা ধড়াম করে পড়ে মারা গেছে। আর যেই হাতিটা মারা গেছে অমনি ভগবান অর্জুনকে বলছে, বলো অর্জুন বলো, বলো অশ্বত্থামা মারা গেছে, বলো বলো অশ্বত্থামা মারা গেছে। অর্জুন ভগবানের দিকে তাকিয়ে বলছে, অশ্বত্থামা মারা গেছে? আরে ওই তো অশ্বত্থামা বেঁচে আছে, ওই তো বেঁচে আছে, ওই তো দাঁড়িয়ে আছে। আর যে মারা গেছে সে তো একটা হাতি। ভগবান বললেন, এটাই বলো, এই ট্যাবলেটেই কাজ করবে, চিন্তা নেই, এই ট্যাবলেটেই কাজ করবে, বলো অশ্বত্থামা মারা গেছে। আর অমনি অর্জুন চিৎকার করে বলে উঠলেন, অশ্বত্থামা মারা গেছে, অশ্বত্থামা মারা গেছে। যেই বলেছে অশ্বত্থামা মারা গেছে, গুরু দ্রোণাচার্য কেঁপে উঠেছে, বাবা আমার ছেলে মারা গেছে, আমার পুত্র মারা গেছে। হঠাৎ তার মনে হলো, না 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 না, আমি তোমার কথা বিশ্বাস করতে পারছি না অর্জুন। তুমি আমাকে চালাকি করেও বলতে পারো, তাই তোমার কথা আমি বিশ্বাস করতে পারবো না। পেছন থেকে ভগবান বললেন, বেশ তো, আপনি অর্জুনের কথা বিশ্বাস করবেন না। আচ্ছা কে বললে বিশ্বাস করবেন? বলে, যদি ধর্মপুত্র যুধিষ্ঠির বলে তাহলে বিশ্বাস করবেন। যদি ধর্মপুত্র যুধিষ্ঠির এই কথাটা বলে তাহলে আমি বুঝতে পারবো যে আমার ছেলে মারা গেছে। আগে যুধিষ্ঠিরকে বলতে হবে। ভগবান অমনি ছুটছেন এবার যুধিষ্ঠির দাদার কাছে। এতক্ষণ অর্জুনের কাছে ছিলেন, এবার ছুটছেন যুধিষ্ঠির দাদার কাছে। হরি বল, রাধে রাধে। साधन करना चाहिए रे मनवा, भजन करना चाहिए, साधन करना चाहिए मनुआ, भजन करना चाहिए, साधन करना चाहिए मनुआ, भजन करना चाहिए, प्रीत लगाना चाहिए रे हरि से, प्रीत लगाना चाहिए रे हरि से, प्रेम लगाना चाहिए, साधन करना चाहिए रे मनवा, भजन करना चाहिए, और साधन करना चाहिए मनुआ, भजन करना चाहिए, साधन करना चाहिए मनुआ, भजन करना चाहिए। नित नहन से हरि मिले तो नित नहन से हरि मिले तो जल जंतु होए, और फल मूल खा के हरि मिले तो, फल मूल खा के हरि मिले तो बादुड़ बंद राय, साधन करना चाहिए मनुआ, भजन करना चाहिए, साधन करना चाहिए मनुआ, भजन करना चाहिए, साधन करना चाहिए मनुआ, भजन करना चाहिए। ও মা, ভগবান ছুটতে 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 যুধিষ্ঠির দাদার কাছে এসে বলছে, যুধিষ্ঠির দাদা গো, ও দাদা, ও দাদা বলো না অশ্বত্থামা মারা গেছে, বলো না দাদা অশ্বত্থামা মারা গেছে, বলো না। যুধিষ্ঠির দাদা ভগবানের দিকে তাকিয়ে বলছে, তুমি সর্বযজ্ঞের ঈশ্বর, অক্ষয় অব্যয় অবিনশ্বর, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, করে তোমার ধ্যান, কিন্তু কৃষ্ণ রে তুমি চাইলেও আমার জিহ্বা দিয়ে মিথ্যে বেরোবে না, তুমি চাইলেও আমার জিহ্বা দিয়ে মিথ্যে বেরোবে না, আমি মিথ্যে কথা বলতে পারবো না, তাই আমাকে তুমি মিথ্যে বলবার জন্য বাধ্য করো না। ভগবান বললেন, যুধিষ্ঠির দাদা আমি তোমাকে মিথ্যে বলতে বলছি নাকি?
তুমি মিথ্যে কেন বলবে? তুমি তো বলবে অশ্বত্থামা হতবাণী ইহা আমি সত্য জানি, ইতি গজ পড়ি গেল রণে। অশ্বত্থামা হতবাণী, অশ্বত্থামা মারা গেছে, আর সেই অশ্বত্থামা হচ্ছে একটা হাতির নাম। এটা তো মিথ্যে কথা নয়। যুধিষ্ঠির দাদা দেখলেন না এটা তো মিথ্যে নয়, তাহলে এটা তো বলা যাবে। অমনি যুধিষ্ঠির দাদা চিৎকার করে বলে উঠলেন, অশ্বত্থামা হতবাণী হতবাণী ইহাই আমি সত্য জানি, সত্য জানি। আর যেই একটা লাইন ধর্মপুত্র যুধিষ্ঠির জিহ্বা দিয়ে উচ্চারণ হয়েছে, অমনি গুরু দ্রোণাচার্য ভাবছে তাহলে আমার ছেলে মারা গেছে, আমার পুত্র, আমার পুত্র। আমার অশ্বত্থামা মারা গেছে, আমার ছেলে, আমার ছেলে মারা গেছে। যুধিষ্ঠির বলছে, দ্রোণাচার্যের হাত থেকে ধনুর্বাণ খসে পড়ছে। দ্রোণাচার্য মাটিতে পড়ে যাচ্ছেন। মাটিতে যেই পড়ে যাচ্ছেন অমনি যুধিষ্ঠির দাদা ভাবলেন, আহারে গুরুদেব ভেবেছেন ওনার ছেলে মারা গেছে, কিন্তু ওনার ছেলে তো মরেনি, মারা গেছেন অশ্বত্থামা নামে একটা হাতি। তাহলে ওনার ছেলেরও নাম অশ্বত্থামা আর হাতিটারও নাম অশ্বত্থামা। তাহলে আমি দ্বিতীয় লাইনটা বলবো, ইতি গজ, গজ মানে হাতি। এই লাইনটা বললেই গুরুদেব বুঝতে পেরে যাবেন যে ওনার ছেলে মারা যায়নি। আর এই লাইনটা তিনি জোরে বলতে যাবেন। আর আপনারা সকলে জানেন যে আপন ইচ্ছাই জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা না হইলে বাঞ্ছা নাহি পুরে। এখানে যত যত মায়েরা বাবারা বসে আছেন সবাই চান আমার ছেলে মাস্টার হোক, আমার ছেলে ডাক্তার হবে, আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, আমার ছেলে ওটা হবে এটা হবে। কিন্তু আসলে হবে কোনটা? বলে যেটা ভগবান যেটা লিখে রেখেছে তার প্রারব্ধে, যেটা তার প্রারব্ধে ভাগ্যে লেখা আছে তার বেশি তিনি আপনি চাইলেও হবে না। আপন ইচ্ছাই জীবে কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা না হইলে বাঞ্ছা নাহি পুরে। রাবণের ভাই ছিল কুম্ভকর্ণ, আর কুম্ভকর্ণের অনেক দিনের একটা ইচ্ছে ছিল, আমি স্বর্গের রাজা ইন্দ্র হব, আমি ইন্দ্র হব, আমি ইন্দ্রের চেয়ারে বসবো, আমি ইন্দ্রাসনে বসবো, আমি স্বর্গের রাজা হব। এই মনে মনে চিন্তা করে তিনি 10,000 বছর তপস্যা করতে বসলেন। 10,000 বছর পরে সৃষ্টিকর্তা ব্রহ্মা এসে সামনে দাঁড়িয়ে বলছে, আজকে তুমি যা চাইবে তোমাকে তাই দেব, আজকে তুমি যা চাইবে তোমাকে তাই দেব। বলো তুমি কি চাও কুম্ভকর্ণ, বলো কি চাও, আজকে যা চাইবে তাই দেব। কুম্ভকর্ণের ইচ্ছে ছিল আমি স্বর্গের রাজা ইন্দ্র হব, আমি ইন্দ্রাসন চাইব, আমি ইন্দ্রের আসনটা চাইব। তাই বলছে বলো তুমি কি চাও। আর কুম্ভকর্ণ বলতে যাবে আমি ইন্দ্রাসন চাই, কিন্তু তার আগেই ভগবান মা সরস্বতীকে বলছে যাও ওর জিউ হাতে বসে যাও। সরস্বতী দেবী জিউ হাতে বসে গেলেন। কুম্ভকর্ণ বলতে যাচ্ছিলেন আমি ইন্দ্রাসন চাই, তার জিহ্বাটা ঘুরে বেরিয়ে গেল আমি নিদ্রাসন চাই, আমি নিদ্রাসন চাই। ব্রহ্মাজি বলে দিলেন তথাস্তু, তথাস্তু, রাধে রাধে, তোমার ঘুমিয়ে যাওয়াই ভালো। তাহলে কুম্ভকর্ণের ইচ্ছে ছিল আমি ইন্দ্রাসন বলবো, কিন্তু ভগবানের ইচ্ছে নয় বলে তার জিহ্বাটা উল্টে বেরিয়ে গেল আমি নিদ্রাসন চাই। তাই যুধিষ্ঠির দাদা ভাবছে আমি একটু জোরে বলবো, ইতি গজ পড়ি গেল রণে। আর যেই যুধিষ্ঠির দাদা বলতে যাবে তার আগেই ভগবান পাঞ্চজন্য শঙ্খটাকে জোরে বাজিয়ে দিয়েছে। এত জোরে শঙ্খটাকে বাজিয়ে দিলেন যে দ্রোণাচার্য শুনতেই পেলেন না। আর ধৃষ্টদ্যুম্ন এসে দ্রোণাচার্যকে বধ করলেন। ধৃষ্টদ্যুম্ন এসে দ্রোণাচার্যকে বধ করে দিলেন না। তাহলে এবার আপনারা মনে মনে ভাববেন ভগবান এরকম চালাকি করলেন কেন? দ্রোণাচার্য, মহাভারত বলছে দ্রোণাচার্য সাত্ত্বিক ব্রাহ্মণ, দ্রোণাচার্য ভদ্রলোক, দ্রোণাচার্য জিতেন্দ্রীয়, দ্রোণাচার্য চরিত্রবান, দ্রোণাচার্য পরম বীর, দ্রোণাচার্য পরম সাত্ত্বিক।
কিন্তু দ্রোণাচার্যের এভাবে বিনাশ হলো কেন না, ভগবান বুঝিয়ে দিচ্ছেন যে দ্রোণাচার্যের অনেক গুণ আছে, কিন্তু একটাই বদগুণ আছে, সেটা হচ্ছে অসৎসঙ্গ। দ্রোণাচার্য কার পক্ষে ছিল বলে দুর্যোধনের পক্ষে ছিল। এতগুলো ভালো গুণ থাকা সত্ত্বেও তিনি দুর্জন ব্যক্তির সঙ্গ করলেন বলে তার যেমন বিনাশ হয়ে গেল। ভগবান দেখিয়ে দিচ্ছেন এই সংসার কুরুক্ষেত্রে তুমি কীর্তনিয়া হতে পারো, তুমি ভাগবত তত্ত্ববেত্তা হতে পারো, তুমি বড় বড় ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, নেতা, মন্ত্রী, তুমি যেই হও না কেন, এই সংসার কুরুক্ষেত্রে তুমি যদি অসৎসঙ্গ করো তাহলে তোমার বিনাশ অবশ্যম্ভাবী হবে। হরি হরি বল। তোমার বিনাশ অবশ্যম্ভাবী হবে 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 হবে। এই বিনাশ থেকে রক্ষা করবার জন্য চৈতন্য ভগবান আসছেন, আমাদের মতো জীবকে করুণা করবার জন্য। এ তিন ভুবন আনন্দে ভরিল, এ তিন ভুবন আনন্দে ভরিল, এ তিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল এ তিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল সয়। কহে প্রেমানন্দ এমন গৌরঙ্গে জ্যোতি না জন্মিল মোর। কহে প্রেমানন্দ এমন গৌরঙ্গে জ্যোতি না জন্মিল মোর। জয় জয় জগৎ গুরু, জগদি গুরু তুমি বাঞ্ছা কল্পতরু, কল্পতরু, সিক্ত কর তপ্ত মরু করুণা তোমার। করুণা তোমার। তুমি মাতা, তুমি পিতা, তুমি জগতের ত্রাতা, কেহ নাই তোমা ভিন্ন আর। ওগো কেহ নাই তোমা ভিন্ন আর। সকলের চরণে দণ্ডবত প্রণাম জানিয়ে আজকে আমরা যে কথা শুনবো, যার কথা শুনবো, আমরা সামনে রাখবো মহাভারতকে, আমরা সামনে রাখবো শাস্ত্রকে, ভাগবতকে, গীতাকে সামনে রেখে আজকে তত্ত্ব, তথ্য, ইতিহাস এবং সামাজিক শিক্ষা আমরা জানবো, আমরা শুনবো। ভগবান শ্রীকৃষ্ণের 108টা নামের মধ্যে, ভগবান শ্রীকৃষ্ণের 108টা নামের মধ্যে একটা নাম হচ্ছে দর্পহারী মধুসূদন, একটা নাম হচ্ছে দর্পহারী মধুসূদন। ওগো শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন, ওগো শ্রীনন্দ রাখিল নামে নন্দের নন্দন। আই গো তোরা দেখে যাহা, ও নগরবাসী, দেখে যা, দেখে যা। শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন, ওগো শ্রীনন্দ রাখিল নামে নন্দের নন্দন। আর যশোদা রাখিল নাম জাদু বাছা ধন। আহা যশোদা রাখিল নাম জাদু বাছা ধন, যশোদা রাখিল নাম জাদু বাছা ধন। উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল, উপানন্দ নামে রাখে সুন্দর গোপাল, উপানন্দ নামে রাখে সুন্দর গোপাল। আর ব্রজবালক নাম রাখে ঠাকুর রাখাল। ওরে ব্রজবালক নামে রাখে ঠাকুর রাখাল, ব্রজবালক নামে রাখে ঠাকুর রাখাল। পশুপতি নাম রাখে গরুর মহাবীর, পশুপতি নামে রাখে গরুর মহাবীর, পশুপতি নাম রাখে গরুর মহাবীর। পশুপতি নামে রাখে গরুর মহাবীর। হ্যাঁ, আর দর্পহারী নাম রাখে অর্জুন সুধীর। দর্পহারী নামে রাখে অর্জুন সুধীর, দর্পহারী নামে রাখে অর্জুন সুধীর। তাহলে ভগবান শ্রীকৃষ্ণের নামটা দর্পহারী মধুসূদন, এর নামটা যিনি দিয়েছিলেন অর্জুন, তৃতীয় পাণ্ডব অর্জুন, ভগবান শ্রীকৃষ্ণের নাম রাখেন দর্পহারী মধুসূদন। ওই অর্জুনেরই দর্প
ভগবান চূর্ণ করেছিলেন অর্জুনের অহংকার। কেন হলো অহংকার? অর্জুনের অহংকারের কারণ কি, তার তথ্য কি, এ কথা জানতে গেলে আজকে আমরা সরাসরি চলে যাব ভগবানের কাছে। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র মনে মনে চিন্তা করলেন যে আমি কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেছে, পঞ্চপাণ্ডব জিতে গেছে। কুরুক্ষেত্রের যুদ্ধে পঞ্চপাণ্ডব জিতে গেছে। যুধিষ্ঠির দাদা রাজা হয়েছে, দাদা যুধিষ্ঠির রাজা হয়েছে। তাহলে আর এখানে থাকার আর আমার কোনো দরকার নেই, কারণ যুধিষ্ঠির দাদা রাজা হয়ে গেছে, কুন্তী দেবী রাজমাতা হয়েছে। আজ তাদের থাকার অভাব নেই, আজ তাদের পড়ার অভাব নেই, হরি বল, আজ তাদের খাবার অভাব নেই। তাহলে আর এখানে আমার থাকার দরকার নেই, আমি এবার অন্য কাজে দ্বারকায় চলে যাব। তাই যাবার আগে সবার কাছে বিদায় নিয়ে যেতে হবে। এই বলে সকাল থেকে হাজার হাজার ভক্তদের কাছে, হাজার হাজার ভক্তের সঙ্গে দেখা করতে করতে এমন সময় ভগবান এসেছেন কুন্তী দেবীর কাছে। পিসিমা কুন্তী দেবী রাত্রিবেলায় ঘুম আসছিল না, তাই মালা কাঁদতে বসেছে, ভগবানের মুক্তোর মালা কাঁদতে বসেছে, যে মালাটা গোবিন্দের গলায় পরাবে। তাই সারা রাত্রি জেগে জেগে ভাবছে মালাটা গেঁথে নি। এই কুন্তী দেবী ছুঁচের মধ্যে একটা একটা করে মুক্তো গলাচ্ছে, মালা গাঁচ্ছেন আর গুনগুন করে গান গাইছেন ভগবানের নাম। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। একমাত্র স্বামী সখা हमारे, একমাত্র স্বামী সখা हमारे, একমাত্র স্বামী সখা हमारे, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। হে নাথ নারায়ণ বাসুদেব। হে নাথ নারায়ণ বাসুদেব। জয় নিতাই, জয় রাধে। শ্রদ্ধেয় বাবা ঠাকুর, আপনাদের 24 পরগনা জেলায় হরিবাসর, বড় বড় হরিবাসর আছে, কিন্তু যদি বড় হরিবাসর, বিরাট বড় হরিবাসর থাকে, তার মধ্যে এই একটা হরিবাসর, এটাও বিশাল, যুধিষ্ঠির রাজসূয় যজ্ঞের মতো বিশাল হরিসভা, যেখানে আপনাদের মতো অগণিত ভক্তের শুভ আগমন হয়েছে। এই বিশাল হরিবাসরের জন্য এর কৃতিত্ব শুধু কমিটির দাদাদের, কাকাদের, ভাইয়েদের নয়, আপনাদের উদারতা, আপনাদের মানসিকতা, আপনাদের সাহায্য সহযোগিতায় এই হরিবাসর অনুষ্ঠিত হওয়া সম্ভব। কারণ এরকম হরিবাসর খুব একটা বেশি দেখা যায় না, যদিও আছে 2-4টে হরিবাসর এরকম আছে। এখানে লক্ষ লক্ষ টাকা, যেখানে ভগবত সেবায়, নরনারায়ণের সেবা, ভক্তদের সেবার ব্যবস্থা রয়েছে, অর্থাৎ আত্মা আর দেহের এই দুটোরই খাবারের এখানে ব্যবস্থা করা হয়েছে। এই কমিটির দাদারা, ভাইয়েরা, কাকারা যারা আপনাদের কাছে ভিক্ষার আঁচল নিয়ে যাবে, তারা ব্যক্তিগতভাবে কেউ ভিখারি নয় বাবা, তারা ব্যক্তিগতভাবে কেউ ভিখারি নন, কিন্তু ভগবানের জন্য তারা এই একটিবার মাধুকরী করেন, একটিবারই তারা ভিক্ষা চাইতে যায়, এর আগেও যাননি আর এর পরেও যাবেন না। আর আপনাদের সাহায্য বুঝতেই পারছেন, আপনাদের বিন্দু বিন্দুতে তবে সিন্ধু পরিণত হবে।
তাই আপনারা সাহায্য করবেন, কৃপা করবেন। আমি আমার তরফ থেকে ভগবত সেবায় 2001 টাকা ভগবানের চরণে আমার তরফ থেকে আমি নিবেদন করলাম। আপনারা যতটুকু পারবেন ভিক্ষার আঁচলে তুলে দেবেন। আপনাদের কাছে গিয়ে ভিক্ষা আঁচল নিয়ে দাঁড়াবেন। আপনাদের সামর্থ্য অনুযায়ী ভগবানকে লক্ষ্য করে, তার চরণকে লক্ষ্য করে আপনারা দান করবেন। দান দেওয়ার সাথে সাথে সেই দান গোবিন্দের কাছে পৌঁছে যাবে। কমিটির দাদারা, ভাইয়েরা, কাকারা কি করলো আপনাদের জানার দরকার নেই। আপনি যখনই দানটা নিয়ে ভিক্ষা আঁচলে দিচ্ছেন কৃষ্ণায় নম বলে, ওই দান সঙ্গে সঙ্গে গোবিন্দ তিনি গ্রহণ করছেন। তাই আমার তরফ থেকে রইল 2001 টাকা। আপনারা যতটুকু পারবেন সাহায্য করবেন, আশীর্বাদ করবেন, তারা যেন এই বিশাল মহাযজ্ঞানুষ্ঠান ধরে রাখতে পারে। জয় নিতাই। একবার সবাই মিলে হরিধ্বনি উলুধ্বনি দেবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব, হে নাথ নারায়ণ বাসুদেব। একমাত্র স্বামী সখা हमारे, मात्र स्वामी सखा हमारे, हे नाथ नारायण वासुदेव। श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव, हे नाथ नारायण वासुदेव। हे नाथ नारायण वासुदेव। পিসিমা, ও পিসিমা, যেই পিসিমা বলে ডেকেছেন অমনি কুন্তী দেবী ভগবানের গলার শব্দটা পেয়ে ছুটে গিয়ে দরজাটা খুলে বললেন, বাবা কৃষ্ণ, আয় বাবা, আয় আয় আয়, ভেতরে আয়। তা হ্যাঁ রে, এত রাত্রি হয়ে গেল, ঘুমোসনি? ভগবান বললেন, সে কি গো পিসিমা, আমার কি ঘুমোনোর সময় আছে নাকি? হ্যাঁ, আমার কি ঘুমোনোর সময় আছে? আজ তো সারা সকাল ভক্তদের সঙ্গে দেখা করতে করতে সময়টা চলে গেল, তাই এসেছি তোমার কাছে। কেন রে বাবা, কেন সবার সঙ্গে দেখা করতে হচ্ছে কেন? বললেন, তুমি জানো না পিসিমা, আমি আর কয়েকদিনের মধ্যেই এই হস্তিনাপুর ত্যাগ করে দ্বারকায় চলে যাব। হরি বল। আর যেই বলেছে দ্বারকায় চলে যাব, কুন্তী দেবীর মাথায় যেন বজ্রাঘাত হলো। বল, কুন্তী দেবী বলে উঠলেন, কি বললি বাবা কৃষ্ণ, তুই দ্বারকায় চলে যাবি? তুই আমাদের ছেড়ে চলে যাবি? কেন রে বাবা, আমরা কি অপরাধ করেছি তোর কাছে, কি অপরাধ করেছি? ভগবান বললেন, এই দেখো পিসিমা, তুমি কাঁদতে শুরু করেছো। আরে বাবা, আমার বলার বক্তব্য এখানে, দায়িত্ব তো সব শেষ হয়ে গেছে। তোমার ছেলে যুধিষ্ঠির রাজা হয়েছে, তুমি রাজমাতা হয়েছো। আজ তোমার থাকার অভাব নেই, আজকে তোমার খাওয়ার অভাব নেই, পড়ার অভাব নেই। তাহলে এর এখানে কি আমাকে তো এবার অন্য দায়িত্ব পালন করতে হবে? তাই পিসিমা, আজকে আমি তোমার কাছে এসেছি, তুমি আমার কাছে যা চাইবে তোমাকে তাই দিয়ে আমি আগামীকাল চলে যাব। আজকে তুমি যা চাইবে তোমাকে তাই দিয়ে আমি আগামীকাল চলে যাব। এ কথাটা যেই বলেছে কুন্তী দেবী বলে উঠলেন, আচ্ছা তাহলে তুই আমার কাছে এসেছিস, আজকে আমি তোর কাছে যা চাইব তুই তাই দিবি, তাই না? আমি যা চাইব তুই তাই দিবি বাবা। তাহলে তোর এই অভাগিনী পিসিমা, তোর কাছে আমি অন্য কিছু নয়, যদি আমাকে কিছু দিতে হয় তাহলে দে কৃষ্ণ, দে দে। এই আমি আঁচলটা তোর কাছে পাতলাম, যদি আমাকে কিছু দিতে হয় তাহলে আমায় আঁচল ভরে দুঃখ দে রে। আমায় আচল
আমায় দুঃখ দুঃখ দে রে আমায় আঁচল ভরে তুই দুঃখ দে রে আমায় আঁচল ভরে আমায় দুঃখ দে রে আমি আর তো কিছু ও ওরে চাই না কৃষ্ণ তুই আমায় আঁচল ভরে দুঃখ দে আমি আর তো কিছু ও আর তো কিছু চাই না কৃষ্ণ আমায় আঁচল ভরে তুই আমায় দুঃখ দে রে আমি কিছু চাই না তোর কাছে। ভগবান বললেন পিসিমা তুমি আমার কাছে দুঃখ চাইছো? ইতিহাস প্রমাণ আজ পর্যন্ত আমার কাছে দাঁড়িয়ে কেউ দুঃখ চায় না। আমার কাছে টাকা পয়সা গাড়ি বাড়ি ধন দৌলত ঐশ্বর্য স্বাস্থ্য সুস্থতা শ্রীবৃদ্ধি সবাই আমার কাছে চায়, আর তুমি আমার কাছে আঁচল পেতে দুঃখ চাইছো পিসিমা? পিসিমা কুন্তী দেবী বললেন বাবা কৃষ্ণ রে, আমি এতক্ষণ পরে বুঝলাম আমাদের জীবনে যতদিন দুঃখ ছিল, আমাদের জীবনে যতদিন দুঃখ ছিল তুই আমাদের পাশে ছিলি। আমাদের জীবনে যতদিন ব্যথা ছিল যন্ত্রণা ছিল তুই আমাদের পাশে ছিলি। আর আজকে আমার ছেলে যুধিষ্ঠির রাজা হয়েছে, আজ আমি রাজমাতা হয়েছি, আজ আমাদের খাওয়া পরার অভাব নেই, তাই আজ এই সুখের দিনে তুমি আমাদের ছেড়ে চলে যাচ্ছ কৃষ্ণ। আজ এই সুখের দিনে তুই আমাদের ছেড়ে চলে যাচ্ছিস, তাই এমন সুখের দরকার নেই যে সুখে কৃষ্ণকে হারা হতে হয়। যে সুখে কৃষ্ণ হারা হতে হয় এমন সুখের আমাদের দরকার নেই, দরকার নাই। এ কথা যখনই বলেছেন ভগবান পিসিমাকে বুকে জড়িয়ে ধরে বললেন পিসিমা গো, এই তোমাকে ছুঁয়ে আজকে প্রতিজ্ঞা করে বলছি, তুমি ঘরে বাইরে রণে বনে জঙ্গলে যেখানে দাঁড়িয়ে তুমি আমাকে ডাকবে, যখন যেখানে দাঁড়িয়ে তুমি আমাকে স্মরণ করবে, আমি তোমার কাছে এসে দাঁড়াবো। আমি তোমার কাছে এসে দাঁড়াবো। ওই আমি তোমার কাছে এসে দাঁড়াবো। আমি তোমার কাছে এসে দাঁড়াবো। তুমি যখন চাইবে আমি তখন আসবো। তোমার কাছে এসে দাঁড়াবো, যখন চাইবে তখন আসিব। তোমার কাছে এসে দাঁড়াবো। তুমি যখন চাইবে আমি তখন আসবো। তোমার কাছে এসে দাঁড়াবো, যখন চাইবে তখন আসিব। তাই গৌর প্রেমানন্দে এসে দাঁড়াবো, যখন
এসে দাঁড়াবো, যখন চাইবে তখন আসিব আমি তোমার কাছে এসে দাঁড়াবো। আজকে পিসিমা কুন্তী দেবীর কাছ থেকে ভগবান বিদায় নিয়ে এক পা দুপা করে হাঁটতে হাঁটতে রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ শুনতে পেলেন একটা কান্নার শব্দ। অন্ধকার রাত্রি, নিস্তব্ধ রাত্রি, নিঝুম রাত্রি, ভগবান কান্নার শব্দটা ভেসে আসছে দূর থেকে। আর সেই কান্নার শব্দটাকে লক্ষ্য করে ভগবান হাঁটতে হাঁটতে যাচ্ছে। কে কাঁদছে এই হঠাৎ গভীর রাত্রিতে? কে কান্নাকাটি করছে? ভগবান শ্রীহরি এগিয়ে যেতেই দেখলেন একটা ঘরের মধ্যে শতপুত্রের জননী মা গান্ধারী কাঁদছেন। মা গান্ধারী কাঁদছেন, একটা টিমটিম করে প্রদীপ জ্বলছে। গান্ধারী মা চুলগুলো খোলা আছে, কখনো দুহাত দিয়ে নিজের চুলগুলোকে ছিঁড়ছেন, কখনো কপাল চাপড়াচ্ছে, কখনো বুক চাপড়াচ্ছে, কখনো ধুলাই গড়াগড়ি দিয়ে আর মরা ছেলেগুলোর নাম ধরে চিৎকার করে গান্ধারী ডাকছেন, ওরে দুর্যোধন, ওরে দুর্যোধন, ওরে দুঃশাসন, ওরে দুঃশাসন রে, ফিরে আয় বাবা, একবারে ফিরে আয়। ওরে খোকা রে। ভক্তিমতী মায়েরা, 100টা ছেলে মারা গেছে, সেই মা কিরকম কাঁদবে চিন্তা করে দেখুন। মরা ছেলের নাম ধরে চিৎকার করে গান্ধারী কাঁদছেন। আর হঠাৎ হরি বল রাধে রাধে, ভগবান পেছনে এসে দাঁড়িয়েছে। ভগবান দেখছেন শতপুত্র হারা জননী গান্ধারীর কান্না। গান্ধারী কেঁদে কেঁদে বলছে, দুর্যোধন দুঃশাসনকে ডাকছে, একবার আয়, একবার আয়, একবার আমার গলাটা জড়িয়ে ধরে আমাকে মা বলে ডাক, একবার আমাকে মা বলে। পরাণের দুর্যোধন রে, ওই আমি কোন বাদেশে যাব তোর লাগিয়া রে। পরাণের দুর্যোধন রে, কোন বাদেশে যাব তোর লাগিয়া রে। ওই আমার দেহে আর প্রাণ রবে না রে, এ দেহে আর প্রাণে রবে না রে। ওই আমি কোন বাদেশে যাব তোর লাগিয়া রে। পরাণের দুর্যোধন রে, কোন বাদেশে যাব তোর লাগিয়া রে। ওরে বাপ দুর্যোধন, আমি কোথায় গেলে তোদেরকে দেখতে পাবো বাবা? কোথায় গেলে দেখতে পাবো একবার বল, একবার। ওরে বনের আগুন সবাই দেখে, বনে যদি আগুন লেগে যায় মা, সবাই দেখতে পায়, কিন্তু আমার মনের ভেতরে যে আগুন লেগেছে, আগুনটা কেউ দেখতে পায় না বাবা, এই আগুন কেউ দেখতে পায় না। তাই গান্ধারী কেঁদে কেঁদে বলছে, ওরে বনের আগুন সবাই দেখে,
মনের আগুন দেখে না, আরে যে ফুল শুকায়ে গেছে কেউ মনে রাখে না রে, মনে রাখে না। ওরে মনের আগুন সবাই দেখে, মনের আগুন দেখে না। যে ফুল শুকায়ে গেছে কেউ মনে রাখে না, মনে রাখে না। ওই আমার দেহে আর প্রাণ রবে না রে, ওই আমার দেহে আর ওরে খোকা ওরে খোকা রে ফিরে আয়, ওরে মা বলা পাখি ফিরে আয়, ফিরে আয়। বলি আমার দেহে আর প্রাণ রবে না রে, ওই আমি কোন বাদেশে যাব তোর লাগি রে। পরাণের দুর্যোধন রে, কোন বাদেশে যাব তোর লাগিয়া রে। ওরে দুর্যোধন, আমি কোন একবার দেখা দে বাবা, একবার দেখা দে, একবার দেখা দে। ওই আমি কোন বাদেশে যাব তোর লাগিয়া রে। আর পেছন থেকে হঠাৎ করে ভগবান বলে উঠলেন মা, চমকে উঠলেন গান্ধারী। কে কে? উত্তপ্ত মরুভূমির বুকে এক পশলা বৃষ্টির মতো তুমি আমাকে মাতৃ সম্বোধন করে ডেকে আমার চিত্তে আনন্দের সঞ্চার ঘটালে। তুমি কে? তুমি কে? আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন? আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? ভগবান বললেন পিসিমা, আমি তোমার সামনে আছি, পেছনে আছি, ডাইনে আছি, বামে আছি, আমি পূরবে আছি, পশ্চিমে আছি, উত্তরে আছি, দক্ষিণে আছি, আমি ঈশানে আছি, নৈঋতে আছি, অগ্নিতে আছি, বায়ুতে আছি। তুমি যেখানে দাঁড়িয়ে ডাকবে আমি সেখানেই আছি। কিন্তু আমাকে দেখতে গেলে এরকম হ্যালোজিন জেলে দিলে দেখা যাবে না। আমাকে দেখতে গেলে এরকম লক্ষ লক্ষ টিউবলাইট জেলে দিলে দেখা যাবে না। আমাকে দেখতে গেলে যে আলোটার প্রয়োজন তার নাম হচ্ছে দিব্য জ্ঞান। আর সেই দিব্য জ্ঞান আমি ভিন্ন জগতে কেউ দিতে পারবে না। তাই তুমি দেখবে আমাকে দেখবে মা, দেখবে আমি কে? এই দেখো আমি কে। আর যেই বলেছ অমনি গান্ধারী দেখছে, দেখে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, দেখে ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে আছে, ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে আছে। ও যে গান্ধারী চোখের কাছে, ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে আছে, গান্ধারীর চোখের সামনে ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে আছে। দেখে গান্ধারীর চোখের কাছে, আহা ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে আছে, গান্ধারীর চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে আছে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। ভগবান কৃষ্ণ দাঁড়ায় আছে, গান্ধারীর চোখের সামনে ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে আছে। আর যেই গান্ধারী ভগবান কৃষ্ণকে দেখেছে অমনি আঙ্গুলটা তুলে বলে উঠল, তুমি সেই কৃষ্ণ, তুমি সেই কৃষ্ণ
যে আমাকে মা বলে ডাকবার মতো কাউকে রাখলে না, যে আমাকে মা বলে ডাকবার মতো কোনো ছেলেকে বাঁচিয়ে রাখলে না, যে আমার বংশে ধ্বংস করে দিয়েছ, যে আমার বংশে একটা বাতি দিতে কাউকে রাখলে না, তুমি কি সেই কৃষ্ণ? তুমি কি সেই কৃষ্ণ যে আমার বংশকে ধ্বংস করে দিয়েছ? তাই কৃষ্ণ রে, এই সন্তান হারা জননী গান্ধারী, আমি সন্তান হারা জননী গান্ধারী, আজ এই রাতের অন্ধকারে আমি তোমাকে দিলাম অভিশাপ। আজ আমি তোমাকে দিলাম অভিশাপ। আমার বংশে যেমন বাতি দিতে তুমি কাউকে রাখলে না, একদিন আমার মতো তোমার বংশ ধ্বংস হয়ে যাবে। একদিন আমার মতো তোমার বংশ ধ্বংস হয়ে যাবে। এ কথা যখনই বলেছেন, ভগবান একটু মিষ্টি হেসে, এক গালে হেসে বলে উঠলেন, পিসিমা তোমার অভিশাপ আমি মাথায় তুলে নিলাম। তোমার অভিশাপ আমি মাথায় তুলে নিলাম। আমি কথা দিচ্ছি আমার বংশ ধ্বংস হবে, কিন্তু হেই মা গান্ধারী, তোমার একটাও ছেলেকে আমি মারিনি মা, একটাও ছেলেকে আমি মারিনি। তুমি মনে করে দেখো, যেদিন কুরুক্ষেত্রের যুদ্ধে যাবে, সেদিন তোমার ছেলে দুর্যোধন তোমাকে প্রণাম করতে এসেছিল। দুর্যোধন তোমাকে প্রণাম করতে এসে বলেছিল, মা আমি কুরুক্ষেত্রের যুদ্ধে যাচ্ছি, তুমি আমায় আশীর্বাদ করো, আমি যুদ্ধে যেন জয়লাভ করতে পারি, আমি যুদ্ধে যেন জয়লাভ করি, তুমি আমায় আশীর্বাদ করো। সেদিন তুমি মা গান্ধারী ছেলের মাথায় হাতটা দিয়েছিলে, হাতটা সরিয়ে নিয়ে বললে, বাবা দুর্যোধন, যে যুদ্ধে তুই যাচ্ছিস এ যুদ্ধ কার্গিল যুদ্ধ নয়, এ যুদ্ধ পানিপথের যুদ্ধ নয়, এ যুদ্ধ ভারত পাকিস্তান যুদ্ধ নয়, ভারত চীনের যুদ্ধ নয়, এই যুদ্ধের নাম হচ্ছে ধর্মযুদ্ধ। আর এই ধর্মযুদ্ধে তুই হারবি না তুই জিতবি আমি বলতে পারবো না বাবা, তুই হারবি না তুই জিতবি আমি বলতে পারবো না। তবে হ্যাঁ, আমি তোর মা, তুই আমার ছেলে, এই তোর মাথায় হাত রেখে আশীর্বাদ করে বলছি, ধর্মপক্ষের হবে জয়, যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়। হরি হরি ধর্মপক্ষের হবে জয়, যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়। এ কথা তুমি তোমার ছেলে দুর্যোধনকে বলে এলে, আর আজকে তুমি আমায় অভিশাপ দিচ্ছ মা, তোমার অভিশাপ আমি মাথায় তুলে নিলাম। এই বলে ভগবান একটু মিষ্টি হেসে গান্ধারী দেবীর কাছ থেকে বিদায় নিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে। বিদায় নিয়ে ভগবান হাঁটতে হাঁটতে যাচ্ছেন। রাধে রাধে। এ দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, ভক্তিমতী মায়েরা এই দেহটার দিকে তাকিয়ে দেখুন, এটা পূর্ব দিক, এটা পশ্চিম দিক, এটা উত্তর দিক, এটা দক্ষিণ দিক। কোমরের নিচ থেকে নিচটা হচ্ছে দক্ষিণবঙ্গ, এটা উত্তরবঙ্গ, এটা পূর্ববঙ্গ, এটা পশ্চিমবঙ্গ। এ দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, আর কোন দিকেতে বৃন্দাবন, আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন। আমার উত্তর দক্ষিণ, দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, হ্যাঁ ও বলো কোন দিকেতে বৃন্দাবন, তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন, তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন।
আছে দেহ ভাণ্ডে। এখানেই বৃন্দাবন আছে, এখানে কংস আছে, এখানে কৃষ্ণ আছে, এখানে রাম আছে, এখানে রাবণ আছে, বাবা সবাই আছে দেহের মধ্যে। বলে কোনখানে ওই যমুনার কুলে আর বংশী ধ্বনি করে শ্যাম, দেখো জয় রাধে বলে। ও বংশীধ্বনি করে শ্যাম জয় রাধে বলে, বংশীধ্বনি করে শ্যাম জয় রাধে বলে। বলি কোন কমলে কমলিনী, কোন কমলের কমলিনী, আবার কোথায় থাকে সখী গণ। কত কথা শুনবো বলে মনে আকিঞ্চন, কত কথা শুনবো বলে মনে আকিঞ্চন। দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, বলো কোন দিকেতে বৃন্দাবন। কত কথা শুনবো বলে মনে আকিঞ্চন, কত কথা শুনবো বলে মনে আকিঞ্চন, কত কথা শুনবো বলে মনে আকিঞ্চন, হরি বল। কথা শুনবো বলে মনে আকিঞ্চন, কত কথা শুনবো বলে মনে আকিঞ্চন, কত কথা রাধে মনে আকিঞ্চন। শ্রদ্ধেয় বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা, তাহলে এই দেহটাকে জানবার জন্যই আমরা কৃষ্ণ কথা হরি কথা শুনবার জন্য বসেছি। রাধে রাধে। এই দেহটা নিয়ে আমরা এখানে কোনখানে ভগবান আছে, কোনখানে অসুর আছে, কোনখানে কাম আছে কামরূপী অসুর, আর কোনখানে প্রেম আছে আপনাকে জানবার জন্য আগে গুরুকরণ করতে হবে। তাই ভগবান কি করলেন, আজকে গান্ধারী মায়ের অভিশাপ মাথায় নিয়ে ভগবান হাঁটতে হাঁটতে চলে যাচ্ছেন। হাঁটতে হাঁটতে এদিক থেকে আসছে আর এদিক থেকে অর্জুন যাচ্ছে ভগবানের সঙ্গে দেখা করবে বলে। ভগবান এদিক থেকে আসছে, এদিক থেকে অর্জুন যাচ্ছে। এখন অর্জুন যেই ভগবানকে দেখেছে, ভগবানের দিকে তাকিয়েছে, অমনি বলে উঠলেন, কৃষ্ণ কি ব্যাপার, তোমার মুখটা শুকিয়ে গেছে কেন? তোমার মুখে হাসি নেই, তোমার মুখের মধ্যে মলিনতা, পদ্ম ফুলের মতো তোমার বদন, আর সেটা শুকিয়ে গেছে কেন? কি হয়েছে কৃষ্ণ, আমাকে বলো সখা। ভগবান বললেন, কিছু হয়নি, তোমার জেঠিমা আমাকে অভিশাপ দিয়েছে। বিশেষ কিছু হয়নি, তোমার জেঠিমা আমাকে অভিশাপ দিয়েছে। অর্জুন বললেন, আমার জেঠিমা মানে? বললেন, গান্ধারী। বললেন, আমার জেঠিমা তোমাকে অভিশাপ দিয়েছে। কি অভিশাপ দিয়েছে? বললেন, তোমার জেঠিমা অভিশাপ দিয়েছে যে আমার বংশ নাকি ধ্বংস হয়ে যাবে, আমার বংশ নাকি ধ্বংস হয়ে যাবে। অর্জুন অমনি হেসে উঠলেন, আমার জেঠিমা তোমাকে অভিশাপ দিয়েছে তোমার বংশ ধ্বংস হয়ে যাবে। তুমি চিন্তা করো না কৃষ্ণ, অভিশাপ সব সময় সত্যি হয় না, অভিশাপ সত্যি হয় না। ভগবান অর্জুনের দিকে তাকিয়ে বললেন, এই কথা তুমি বললে কেন পার্থ? অভিশাপ সত্যি হয় না তার মানে? অর্জুন বললেন, দেখো কৃষ্ণ, তুমি জানো কিনা জানি না, মা গঙ্গা দেবী আমাকে অভিশাপ দিয়েছিল। যখন গঙ্গা পুত্র ভীষ্মকে, যখন ভীষ্মদেবকে আমি এক একটা তীর মারতে মারতে তীরের বিছানায় সে শুয়ে আছে, তখন ভীষ্মদেবের জননী মা গঙ্গা দেবী কাঁদতে কাঁদতে বলেছিল, ওরে অর্জুন, একজন মায়ের কাছে তুই ছেলের এই অবস্থা করেছিস, আমার ছেলের অবস্থা তুই এই করেছিস। আমি পতিত পাবনী গঙ্গা হয়ে তোকে অভিশাপ দিচ্ছি, একদিন তোর ছেলের হাতে তোকে মরতে হবে, একদিন তোর ছেলের হাতে তুই মরবি। এবার বলো তো কৃষ্ণ, তুমি বলো তো, গান্ধারী হরি বল গঙ্গা দেবী যে আমাকে অভিশাপ দিল, আমি নাকি আমার ছেলের হাতে মরব, তা আমার ছেলেরা কেউ কি বেঁচে আছে আমাকে মারবার জন্য? আমাকে কে মারবে? আমার ছেলে অভিমন্যু মারা গেছে, আমার ছেলে শ্রুতকীর্তি মারা গেছে, আমার ছেলে ইরাবণ মারা গেছে, তাহলে আমার কোনো ছেলেই নেই যে আমাকে মারবে। অথচ গঙ্গা দেবী বলল তোর ছেলের হাতে তুই মরবি, তাহলে মা গঙ্গার দেওয়া অভিশাপটা মিথ্যে হলো না?
অন্তর্যামী ভগবান বললেন অন্যান্য কাজ পরে করব, আগে অর্জুনের অহংকারটাকেই চূর্ণ করতে হবে, আগে অর্জুনের দর্পটাকেই চূর্ণ করতে হবে। তাই ভগবান কথাটাকে ঘুরিয়ে দিলেন, কথাটা ঘুরিয়ে বললেন ঠিক আছে ঠিক আছে, এসব কথা বাদ দাও, এসব কথা পরে হবে। আগে তুমি বলো অর্জুন, তোমার দাদা যুধিষ্ঠির তিনি যে অশ্বমেধ যজ্ঞ করছে, তা যজ্ঞ করে যজ্ঞের ঘোড়াটাকে ছেড়ে দেওয়া হয়। ঘোড়াটা যে রাজ্যের ওপর দিয়ে যাবে, যদি সেই রাজ্যের রাজা ঘোড়াটাকে ধরে, তাহলে পঞ্চ পাণ্ডবের সঙ্গে যুদ্ধ করতে হবে। যুদ্ধে যিনি জিতবেন রাজ্যটা তার হয়ে যাবে, আর যদি ঘোড়াটাকে না ধরে তাহলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সেই রাজ্যটা পঞ্চ পাণ্ডবের হয়ে যাবে। এখন সেই অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটা এখন কোথায় তুমি কি জানো? তোমার কাছে খবর আছে? অর্জুন বললেন এই কিছুক্ষণ আগে আমার কর্মচারী খবর দিয়ে গেল আমাদের অশ্বমেধ যজ্ঞের ঘোড়া নাকি এখন মণিপুর রাজ্যের ওপর দিয়ে যাচ্ছে। মণিপুর রাজ্যের ওপর দিয়ে অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটা যাচ্ছে। মণিপুরে ছিল রাজা আহা মণিপুরে ছিল রাজা, বব্রু বাহন না বব্রু বাহন না বব্রু বাহন না মণিপুরে ছিল রাজা, বজ্রবাহনে 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 অগধর্মে কর্মে ছিল মতি রাজা অতি গুণবান অতি গুণবান ধর্মে কর্মে ছিল মতি, রাজা অতি গুণবান অতি গুণবান। হে মণিপুরে ছিল রাজা বব্রু বাহন না বব্রু বাহন না বব্রু বাহন না মণিপুরে ছিল রাজা, বজ্রবাহনে বজ্রবাহনে বজ্রবাহনে। জয় রাধে। মণিপুর রাজ্যের রাজার নাম বব্রু বাহন, আর সেই মণিপুর রাজ্যের ওপর দিয়ে যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটা যাচ্ছে। ধপধপে সাদা ঘোড়া, সুন্দর গয়না পরানো রয়েছে, কপালে একটা চিঠি আছে, গলায় একটা চিঠি আছে। কপালে একটা রূপোর পাতা, তাতে লেখা আছে যিনি সতীর পুত্র হবে তিনি ঘোড়াটাকে ধরবে, আর অসতীর পুত্র হলে ঘোড়াটাকে ধরে ছেড়ে দেবে। আর কপালে গলায় লেখা আছে পঞ্চ পাণ্ডবের 5টা নাম। অশ্বমেধ যজ্ঞের ঘোড়া মণিপুর রাজ্যের ওপর দিয়ে যাচ্ছিলেন মণিপুর রাজ্যের রাজা বব্রু বাহন, আর সেই বব্রু বাহন ঘোড়াটাকে ধরেছে। দেখছে কপালে লেখা আছে যিনি সতীর পুত্র হবে তিনি ঘোড়াটাকে ধরবে, অসতীর পুত্র হলে ছেড়ে দেবে। এই বব্রু বাহন ঘোড়াটাকে ধরে তার মায়ের কাছে নিয়ে যাচ্ছে। মায়ের নাম কি? মায়ের নাম হচ্ছে চিত্রাঙ্গদা। মায়ের নাম চিত্রাঙ্গদা, আর বাবার নাম কি? না, বাবার নাম হচ্ছে অর্জুন। বাবা হলেন অর্জুন আর মা হচ্ছে চিত্রাঙ্গদা, ছেলের নাম বব্রু বাহন। কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন, বাবাও জানে না ছেলেকে আর ছেলেও জানে না বাবাকে। ছেলে জানে না যে আমার বাবার নাম কি,
আর বাবাও জানে না যে আমার একটা ছেলে আছে। তাহলে বাবা ছেলেকে চেনে না, ছেলে বাবাকে চেনে না। আপনারা বলবেন এটা কখনো হতে পারে? হরি বল। বলে বাবা, এর পেছনে একটা কারণ আছে, ইতিহাস আছে। কেন বাবা ছেলেকে চেনে না আর কেন ছেলে বাবাকে জানে না, এ ঘটনা জানতে গেলে যেতে হবে